আপু দাঁড়ান, আমার বড় ভাই আপনারা ডাকতেছে, চলেন। তোমার বড় ভাই ডাকতেছে মানে? বুঝলাম না। এখন রোজা রমজানের মাস, এই রোজা রমজানের মাসও কি তোমরা মানুষকে ডিস্টার্ব করা বন্ধ করবে না? রোজা রমজানের মাস কিনা জানি না, আমার বড় ভাই আপনার সাথে কথা বলতে চাইছে, তার মানে আপনার কথা বলতেই হইব। আর আমার বড় ভাই আপনার সাথে অনেকদিন যাবত কথা বলার ট্রাই করতেছে, কিন্তু আপনি কথা বলতেছেন না। আমার বড় ভাই আজকে আপনার সাথে কথা বলবে, এখানে দাঁড়ায় আছে, চলেন। তোমার বড় ভাই ডাকে মানে? রোজা রমজানের মাসে তোমার ভাই আমার সাথে কি কথা বলবে? এই, কি সমস্যা তোমাদের? তোমরা দেখতেছো আমার সাথে আমার হাজবেন্ড আছে, তারপরে তোমরা প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করো কেন? আপনার হাজবেন্ড থাকুক আর যেই থাকুক, আমার ভাই আপনার সাথে কথা বলতে আইছে, এখন আপনি চলেন। আপনাকে আজকে আমার বড় ভাইয়ের সাথে কথা বলতেই হবে, চলেন। আর তা না হলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাব। এই নুসরাত, ওর ভাই কি বলতে চায় শুনে আসো। মানে? হ্যাঁ, আমি অনুমতি দিছি। কি বলে শুনে আসো, আমি এখানে দাঁড়াই আছি। আপু চলেন। কি বলবেন তাড়াতাড়ি বলেন। আর আপনারা কিন্তু ভুলে যান না, আমার কিন্তু হাজবেন্ড আছে। এভাবে রাগ করলে চলবে? আসলে আমি শুধু চাইছি তোমার সাথে একটু কথা বলার জন্য। আর সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি জানি তোমার হাজবেন্ড আছে, আর এটাও সত্যি। তো তোমার ঘরে যদি 7টা সন্তান থাকে না, তারপর আমি তোমাকেই ভালোবাসি। এই, আপনি কি পাগল? জানেন আমার হাজবেন্ড আছে, তাও আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনার সমস্যাটা কি? আর কেন আপনি আমাকে এইসব কথা বলছেন? আরেকটা কথা, আপনারা যদি আমাকে প্রতিনিয়ত এইভাবে ডিস্টার্ব করেন, তাহলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। কথাটা মাথায় ঢুকায় রেখে। এই যে আপু, আপনি কাকে আইনের ভয় দেখাইতেছেন? আমার ভাইয়াকে আইনের ভয় দেখা লাভ নাই, সে প্রতিনিয়ত জেলখানায় যাওয়া আসা করে। তোমার ভাইদের মতো ছেলেদের কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই যে আপনাকে বলছি, আপনি যদি আর কোনোদিন আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করেন, আপনাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই যে কথাটা আপনারা দুজন ভালো করে মনে রাখবেন। এখন রমজান মাস, তাই বেশি কিছু বললাম না, কারণ আমি রোজা রাখছি। আর আমি চলে গেলাম। রোমান, তোর ভাবিটা কিন্তু কঠিন একটা জিনিস। বাকি তুমি যতই মোড়ামুড়ি করো না কেন, আমার ফাঁদে তোমাকে পড়তেই হবে। তুমি আসছো? হ্যাঁ, চলো বাসায় যাই। বাসায়? দাঁড়াও, বলো তো ওরা কে, আর ওইখানে কি হয়েছে? আরে এলাকার বকাটে ছেলে জীবন আছে না, ওই ছেলেটা। ও, ওই মহল্লার বকাটে ছেলে জীবন? ওই ছেলেটা তো ভালো না, ওই ছেলেটা তো অনেক পোলাপানের সাথে চলে। ওই ছেলেটা তোমাকে কেন ডাকলো? হ্যাঁ, ঠিকই বলছো, খুব বাজে ছেলে। ও কিন্তু জানে আমার হাজবেন্ড আছে, তারপরে নাকি আমাকে পছন্দ করে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা বাদ দাও, তুমি এইসব নিয়ে আর ভেবো না, চলো বাসায় যাই। আরে দাঁড়াও, প্রতিনিয়ত তোমাকে এইভাবে ডিস্টার্ব করে, এটা তো বড় সমস্যা।